একদিকে চলছে কুম্ভে মহাপুণ্য স্নান, আরেকদিকে শিবরাত্রি সামনে। শুভ সময় কখন জানবো পরমাত্মানন্দজি মহারাজের কাছ থেকে। সামনে শিবরাত্রি, শুভ সময় কখন, কখন জল ঢালে মনস্কামনা পূর্ণ হবে, আর কি কি শুভ যোগ রয়েছে এবার শিবরাত্রির অত্যন্ত পূর্ণ যোগ। 144 বছর পর যে মহাকুম্ভ পর্ব শুরু হয়েছে, শিবরাত্রিতে সেই কুম্ভ পর্বের সমাপন হবে। স্বভাবতই এই শিবরাত্রি, এই মহাশিবরাত্রি কুম্ভ পর্বের যোগের সঙ্গে সম্মিলিত হয়ে একটি মহাপর্ব রূপে এবার স্বীকৃত এবং জ্যোতিষ মতে গণিত হচ্ছে। এবছর যারা শিব পূজা করতে চাইছেন, শিবরাত্রিতে জল ঢালতে চাইছেন, তাদের জন্য সবচেয়ে ভালো সময় যেটা, যারা 4 প্রহরে জল ঢালবেন তারা সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে প্রথম প্রহরের পুজো সমাপন করে 8টা 29 থেকে 9টার মধ্যে প্রথম প্রহর বিহিত স্নান শিবকে করাবেন। এই প্রথম প্রহরে যদি দুগ্ধ প্রধান স্নান করানো যায়, অর্থাৎ দুধ দিয়ে যদি শিবের অভিষেক করানো যায় সবচেয়ে ভালো। যারা 4 প্রহরের পুজো করবেন তারা দ্বিতীয় প্রহরের পুজো শুরু করবেন রাত 9টার পর, চলবে রাত 12টা পর্যন্ত। এই দ্বিতীয় প্রহরের পূজাতে সবচেয়ে প্রশস্ত সময় হচ্ছে 10টা 33 থেকে 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দ্বিতীয় প্রহর বিহিত শিবের স্নান করাতে পারবেন। এই সময় স্নানীয় দ্রব্য হলো দধি, অর্থাৎ দইয়ের দ্বারা শিবের অভিষেক করবেন। যারা 4 প্রহরের পুজোয় তৃতীয় প্রহরে গিয়ে পৌঁছবেন তাদের পূজা শুরু হবে রাত্রি 12টা থেকে, চলবে রাত 3টে পর্যন্ত। সেখানে সর্বোত্তম সময় হলো 1টা 15 থেকে 2টো। এই সময়ের মধ্যে আপনারা ঘৃতের দ্বারা শিবের অভিষেক করুন। আর চতুর্থ প্রহর শুরু হবে রাত 3টে থেকে, চলবে ভোর 6টা পর্যন্ত। এই চতুর্থ প্রহরের পূজায় যারা শিবের অভিষেক করাবেন তাদের মূল দ্রব্য হচ্ছে মধু। চতুর্থ প্রহরে মধু স্নান হবে রাত্রি 4টে বা শেষ রাত্রি 4টের সময়। 4টে থেকে 4:30-এর মধ্যে মধুর দ্বারা স্নান করিয়ে শিব হোম, শিব সহস্র নাম জপ, শিবের আহুতি ইত্যাদিগুলো করা যেতে পারে।